বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা আমাদের নির্দিষ্ট জায়গা থেকে নুনিয়া শাকগুলোকে সংগ্রহ করতেছি। যে কত সুন্দর ফ্রেশ, ফার্ম ফ্রেশ নুনিয়া শাক। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটার পরে এই যে আমাদের কাটা শেষ করে আমরা আমাদের মশলা, পেঁয়াজ, রসুন, মরিচ এগুলোকে গরম করে নিব। তারপরে এখন এই যে ঢেলে দিচ্ছি। তবে এখানে বলে রাখা ভালো যে আমরা কিছু অল্প পরিমাণে আলু দিয়েছি, যাতে এটা টেস্টকে আরও বৃদ্ধি করে দেয়। তারপরে আমরা কিছুক্ষণ রেখে দেব। 5 মিনিট পরের অবস্থান দেখতেছেন, কালারটা চেঞ্জ হয়ে আসছে। তারপরে আবার 20 মিনিট পরে একেবারে খাবার উপযোগী হয়ে গেছে। এতদিন তো আপনাদেরকে গল্প শোনালাম নুনিয়া শাকের। এর ভিতরে ভিটামিন এ, সি, ই, রিবোফ্লাভিন, ক্যারোটিন, ওমেগা ফ্যাটি অ্যাসিড, আরও কত কিছু আছে। রক্তের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পেটের পীড়া ভালো করে, চোখের সমস্যা সমাধান করে। তো এত কিছু থাকা সত্ত্বেও এটা যদি আমরা না খাই, টেস্ট না করি, তাহলে কেমনে হয়? তাই সরাসরি আজকে নিয়ে আসলাম, তাও একবারে ন্যাচারাল পরিবেশে। বাতাস বয়ে যাচ্ছে, খেজুর গাছের তলে বসে, পাশে আমার ফিল্ড, সেখানে বসে টেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দারুণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই সুস্বাদু এবং পুষ্টিকর, আলহামদুলিল্লাহ। এটা একটু নতুনতা ভাব, সেজন্যই এটার নাম নুনিয়া শাক। আপনাদেরকে দাওয়াত রইল। এই যে দেখেন, এটার সাথে একটু আলু মিক্স করা আছে। আলু দিয়া খেলে একটু মাখা মাখা হয় এবং একটু টেস্টি হয়।